হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সিলিয়াস ফ্যামিলির থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো, একদম সকালবেলায় রেডি হয়ে গেছি। আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে। জানোই তো বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ির জন্য যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বিয়ে খাওয়া মানে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে যায়। শাড়ি টাড়ি কিছু না, একদম সিম্পল একটা চুড়িদার পরেছি, এইভাবেই রেডি হয়ে গেলাম। কারণ শাড়ি পরে থাকতে পারবো না গরমে, আর বেশি ভারী জিনিসও পরা যাবে না। তা জানিও যে কেমন লাগছে আমাকে আর আমারই সোনা বাবাকে। তাহলে চলো, মা তো ওইদিকে রেডি হচ্ছে, মা শাড়িটা পিন করে দিয়ে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আর বাবার তো জানো স্কুল আছে, বাবার তো আর ছুটি নেই। বাবু বাচ্চা দিতে গেছে, বাবু ওখান থেকে এসে তারপরে যাবে। তাহলে চলো আমরা একদম বিয়ে বাড়ি চলে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকো। আমাদের কি করে খ্রিস্টান নিয়মে কিভাবে বিয়ে হয় আর কতটা মজা এনজয় করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো। চলো, মাকে এবার রেডি করে নিই। আমি তো রেডি হয়ে গেছি, মার একটু শাড়িটাই ঠিক করে দিই, তারপরে সব একসাথেই বেরিয়ে যাব। আর দেখো, আমরা বেরিয়েও গেছি বলতে বলতে। আর বাবা এসে তো বাবা পরে চলে যাবে। আমরা আগে আগেই যাচ্ছি, কারণ ভিডিও করতে হবে, নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। বিয়ের ভিডিওটা একটু দেরি হয়ে গেলে, তাই আগেই চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো আমাদের মেয়েকে সাজাচ্ছে, আর ড্রেসটা পরে ওকে কত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে ক্যামেরাম্যানও আছে, সব ফটোশ্যুট করছে। আর দেখো ওকে পার্লারের ওই মেয়েটা এসে সে সাজাচ্ছে। তাহলে চলো পুরো রেডি হয়ে যাক, তারপর আবার আসছি, সাথে যাবো। দেখো বন্ধুরা, আমরা সব চার্চে চলে এসেছি, গির্জা ঘরে, যেখানে বিয়ে পড়াবে আমাদের। আমাদের গির্জাতেই বিয়ে হয়, জানোই তো খ্রিস্টান নিয়মে বিয়ে হচ্ছে। আর দেখো অনেক মানুষই এসেছে বিয়েতে। আর এই দিকে দেখো আমাদের মেয়ে আর জামাই একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের পুরোহিত মশাই বুঝিয়ে দিচ্ছে কিভাবে যেতে হবে। কৃষ্ণমন্ত্রীর সামনে তোমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করেছ। করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সক্রিয় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক করে তুলুন। ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন কখনো বিচ্ছিন্ন না করে। সকলে বলি আমেন। দেখো বন্ধুরা, এখানে এখন আংটি পরাবে, ছেলে আর মেয়ে দুজন দুজনকে আংটি পরাবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই জীবনী আংটি এখন ধারণ করে প্রতি একান্ত বিশ্বস্ত থাকো। তোমার ইচ্ছা অবিচলিত অবলে পালন করো এবং প্রেম ও বুদ্ধি। দেখো বন্ধুরা, এখন হবে মালা বদল। আমি কোনো ভিডিওটা কাটছি না, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেন তোমরা বুঝতে পারো যে আমাদের খ্রিস্টান নিয়মে বিয়েটা কেমনভাবে হয়। পুরোটাই দেখাচ্ছি, দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এবার হবে সিঁদুর দান। আমরা সকল উঠে দাঁড়াই। বিশ্বস্রষ্টা, তুমি মানুষকে সৃষ্টি করলে তোমার আপনার প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই তাদের সৃষ্টি করলে। তারা দুজনে যেন এক দেহ এক প্রাণ হয়ে এই সংসারে তাদের জীবনগত পালন করতে পারে। এই প্রেম বারবার আশ্চর্য তোমার প্রেমের প্রকাশ। তুমি তোমার আপন ভক্ত মণ্ডলীর সঙ্গে যে বিনয় সঙ্গীতে আবদ্ধ হতে চাও, তারই আভাস দেওয়ার জন্য তুমি মরণালীর মধ্যে গড়ে তুলেছ স্বামী স্ত্রীর মিলন বন্ধন। এই মিলন বন্ধনকে খ্রিস্টীয় সংস্কারের মর্যাদা দান করে তুমি তা পূর্ণ পবিত্র করে তুলেছ। ভক্তমণ্ডলীর মহামিলনের প্রতি এই মিলন বিধাতা প্রশাসিত করো তোমার হাত। সুভাষী। দেখো বন্ধুরা, এখানে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। এখন সব ফটো তোলাতুলি হচ্ছে, আর আমরা তো এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ গেট ধরতে হবে। সবাই গেট ধরবে, তো আমরা আগের থেকে ভেতরে গিয়ে বসে থাকবো। তাই চলো। তা দেখো বন্ধুরা, ওখানে আমরা চলে এসেছি, আর সব গেট ধরার জন্য সব গেটের মুখে সব দাঁড়িয়ে আছে। দেখো এখনও ওরা এসে পৌঁছায়নি, এখনই বর আর বউ চলে আসবে। আর দেখো কতজনা সব গেট ধরেছে, কত টাকা ধরতে হবে সব আগের থেকেই এইসব আলোচনা করছে। তা চলো সাথে থাকো। বর চলে এসেছে। দেখো বন্ধুরা, এদিকে বড় চলে এসেছে, আর দেখো সবাই হবে না করে গেট ধরে রেখে দিয়েছে, আর সব নাচতে আরম্ভ করে দিয়েছে আনন্দেতে। এইটাই হচ্ছে মজা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মনের সুখা মানে আমি তো মনে করি আপনাকে চলেন এখন নাই, এখন মা ডাকা দিলাম না। আচ্ছা আমি ওখানে যাই, আমার কাজটা শুরু করে দাও। এখন না মা, জানি এখন না মা। 15,000 টাকায় বেশি না। দিয়েছে এই ফার্স্ট এই লাখ এই আচ্ছা ভাই এক কাজ করে আপনাদের কি গরম গরম লাগছে না? 15,000 টাকা। আমরা কাঁদছি তো। আরে এত কঠিন মানুষ
দেখো বন্ধুরা, এখন করবে সব মিষ্টি মুখ। যারা বড় আছে সবাই মিষ্টি খাওয়াবে, মিষ্টি আছে হাতে, দেখো দুধের গ্লাস আছে আর জল। তো এখন সবাই মিষ্টি মুখ করাবে। তো চলো সাথে দেখো, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তবু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি যেন তোমরা বুঝতে পারো আমাদের বিয়েটা কেমনভাবে হয়। তো দেখো এবার আমার মা খাওয়াচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, এইভাবে সবাই এক এক করে খাইয়ে দেবে। আর তারপরে দেবে মেয়ের মা আর বাবা, লাস্টে দেবে, তারপরে আর কেউ দেবে না। তারপরেই ওরা একটু বসবে, তারপর সব খাওয়া দাওয়া শুরু হবে। তাহলে চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ওখান থেকে একটু বাড়ি চলে এসেছি, কারণ প্যান্ডেলের মধ্যে গরমে আর থাকা যাচ্ছে না, আর তাছাড়া ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। এসে একটু আগে জল খেয়ে নিলাম, এখন আবার যাব। বাবু তো চলেই এসছে কাছ থেকে, বাবাও স্নান টান করে রেডি হয়ে গেছে, বাবাও যাবে, বাবা আমি আর ছেলে বাড়িতে এসে আবার চলে গেছে। ওখানে তো ফুচকা বসিয়েছে খাওয়ার জন্য বিয়ে বাড়িতে। ফুচকা আমি গরমে খাইনি, কারণ এই দুপুরবেলায় ফুচকা খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ছেলে তো খেয়েছে, ছেলে অনেক ফুচকা খেয়ে নিয়েছে, বলছে মা 30টা ফুচকা খেয়েছি বলে টলে আবার দৌড়ালো। চলো একটু ফ্যানের তলায় বসি, তারপরে আবার যাচ্ছি সাথে যাবো। দেখো বন্ধুরা, আবার বিয়ে বাড়ি চলে এসেছি, বাবাও এসেছে। আর এখন দেখি যে সবাই ওই যাদের নিমন্ত্রণ করেছে সবাই এসে, সবাই গিফট দিচ্ছে, দেখা করছে, এইসবই হচ্ছে। আর ওইদিকে সব খাওয়া দাওয়া বসে গেছে। তো সিট ফাঁকা পেলে আমিও বসে যাবো, আর খিদেও পেয়েছে। তাহলে চলো সাথে থাকো, কারণ ভিডিওটা আমি অল্প অল্প করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা, আমরা সব খেতে বসে গেছি, আর বসতে বসতে প্লেট দিয়ে দিয়েছে, আর আমরা 4 জনই একসাথে বসেছি। দেখো আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম, এখন বাজে 4:30, অনেক লেট হয়ে গেছে। তো ফাঁকা পেয়েই বসে গেলাম। আর এর মাঝে ভিডিওগুলো আর দিলাম না, কারণ তোমাদের তো মেন বিয়েটা কীরকম নিয়মে হয় দেখানোর ইচ্ছা ছিল খ্রিস্টানদের, সেটাই দেখেছি। তার জন্য ভিডিও বড় হয়ে গেছে বলে অনেক কিছু আর পরে দেখালাম না। আর দেখো বসতে বসতে দিয়ে দিয়েছে ডিমের চপ। ডিমের চপ আর স্যালাড দিয়েছে, সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আর অনেক বেলা হয়ে গেছে, তো খিদেও পেয়েছে অনেকটা। ছেলে তো ফুচকা খেয়েছে, কিন্তু আমি তো আর খাইনি। তা দেখো ডিমের চপটা আমি তো খেতে শুরু করে দিয়েছি, আর ছেলেও ওইদিকে খেতে শুরু করে দিয়েছে। আর ভালোই লাগছিল খেতে, অনেকজনেরই খাইয়ে গেছে। আর দেখো এটা খেতে খেতে চলে এসছে ভাত। আজকে রান্নার সবকটাই ভালো হয়েছিল। আজকে না, আমরা তো খাচ্ছি গায়ে হলুদে থেকে, প্রত্যেকটা দিনই এই ঠাকুরের রান্না মেন হচ্ছে, জানো তো, বিয়ে বাড়ির ঠাকুর যে রান্না করে, তার রান্না ভালো হলে পরে সব কিছুই ভালো হয়। আর সত্যি খুব ভালো। আর দেখো এদিকে চিপস দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, আর তারপরে চলে আসছে এঁচোড়। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি দিচ্ছে এখন। এঁচোড় চিংড়ি আমার ছেলে অতটা খেতে চায় না, কিন্তু দেখো ও নিয়ে নিয়েছে পাতে, নিজে থেকেই নিল, কারণ ও যেটা খাবে সেটাই নিক, এটাই আমি বলেছি। কারণ নিয়ে ঠেয়ে যদি খেতে না পারে সে নষ্ট করবে, ওটা ভালো লাগে না নষ্ট করাটা। আর একটু জানো তো ভিডিও করতে কেমন লাগছে অত মানুষের মধ্যে, তবুও তোমাদের সাথে শেয়ার করে বলে অল্প অল্প করে ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো মাংস দিয়ে দিয়েছে পাতে, মাংস দিয়ে দিয়েছে। এখনও এঁচোড়টাই আমি শেষ করতে পারিনি, কিন্তু মাংস চলে এসছে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। তাহলে সাথে থাকো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো এখনও কিন্তু এরপর অনেক কিছুই আছে, চাটনি, পাঁপড়, আইসক্রিম, সব কিছুই আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ছেলেরা আমি বাড়ি যাচ্ছি, কারণ গরমে আর ভালো লাগছে না প্যান্ডেলের তলায় থাকতে, কিছুক্ষণ ফ্যানের তলায় বসে আছি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, অনেক বড় হয়ে গেছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিও কিন্তু আরও ছিল আগে, অনেক বড় হয়ে গেছে বলে এখানেই শেষ করছি। তো বাই বাই বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।